থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া আমার জন্য নাস্তা নিয়ে এসেছে বাইরে থেকে। তো চলুন দেখা যাক এই প্যাকেটগুলোর ভিতরে কি আছে। এগুলোর ভিতরে আছে বউ ভাত, আমাদের এলাকায় এগুলো বউ ভাত বলে, সাথে ছিল ভর্তা। আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো মায়ের ভালোবাসা। বাসা থেকে আসার সময় জোর করে দিয়ে দিয়েছে আতপ চাউল। তো ভাবলাম আপনাদের ভাইয়াকে কিছু বানিয়ে দেই, যেহেতু ও আজ বাসায়। গরুর গোস্ত রান্না করব, আর চাউলগুলো ধুয়ে আমি পাঠিয়ে দিলাম গুঁড়ি করতে। চাউলের রুটি বানাবো। এই যে এই প্রেসার কুকারটা শখ করে কিনেছিলাম। একটু বেশি গোস্ত হলে এটার ভিতরে আর রান্না করা যায় না, উপর দিয়ে সব বের হয়ে আসে। এ পরিমাণে গোস্ত দেওয়ার পর আবার রান্না করতে পারছিলাম না, সেই কারণে আবার চেঞ্জ করতে হয়েছে। এই যে বড়টাতে দিয়েছি, সমস্যা নেই, একটু বেশি কষ্ট করতে হবে এই আর কি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। সবগুলো রুটি ফুলে ফুলে উঠছিল, অনেক ভালো হয়েছে। এরপর আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিলাম। মাশাল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও বেশ সুস্বাদু হয়েছিল খাবারটা। তো এই খাবারটা আপনারা কে কে পছন্দ করেন বা কে কে খেলেন এবার ঈদে, আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এরপর বাচ্চার জন্য একটু নুডলস পাকালাম, নুডলস পাকিয়ে ওকে খেতে দিলাম। তারপর বিকেলে আমরা ঘুরতে গিয়েছিলাম। কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম সেটি দেখাবো পরের ভিডিওতে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।